কিসের ভিতর কি পড়তেছে দেখে বোঝা যাচ্ছে না। বুঝতে হলে আসুন একটু চুলার উপরে পাতিলে গরম পানি তুলে দিই। গরম পানির ভিতরে লবণ, হলুদ আর তেল মিক্সড করে এর ভিতরে আমি ১ প্যাকেট নুডলস সম্পূর্ণ ঢেলে দিই। আরে ভাই, হলুদের ভিতরে নুডলস, এটা আবার কেমন নুডলস রান্না করা? আরে আসেন, ব্যাপার আছে। এই যে আমি কিছু সবজি কাটতেছি, যেমন গাজর, পাতাকপি, তারপরে আপনার কিছু বটবটি, সিম, এগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিলাম। তারপরে অনেকগুলো পেঁয়াজ, কিছু রসুন এবং কিছু কাঁচামরিচ এটাকেও সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিয়েছি। ওদিকে ও বাবু তো সিদ্ধ হইতেছে গরম পানির ভিতরে, একেবারে নেতা-পেতা তেনা-তেনা হয়ে যাচ্ছে গরম পানির ভিতরে চুবনি খাইতে, খাইতে। শুধু পানি। এখন আমি একটা সস তৈরি করব। সসটা হলো সয়া সস এবং টমেটো সস। এই সয়া সস আর টমেটো সসটাকে মিক্সড করে এর ভিতরে আমি এই যে নুডলসের ভিতরে যে একটু প্যাকেটে মসলা দেয়া থাকে না? ওই প্যাকেটের মসলাটার নাম কি আপনারা জানেন? আরে ভাই, না জানলে না জানেন। ওটার ভিতরে মিশায় দেন, তারপরে একটু ঘোঁটা দেন। ঘোঁটা দেওয়ার পরে ওটা ঘুরতে থাকেন। এর ভিতরে আমি কড়াইতে একটু তেল নিয়ে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে সুন্দর করে ভাজতে থাকবো। এটা যখন নাড়াচাড়া, ঘোঁটা-পাটা দিয়ে ভাজা চলতে থাকবে, ততক্ষণে ওদিকে কিন্তু সসটা মিক্সড হইতেছে, সিদ্ধ বাবু সিদ্ধ হইতেছে। আর আমার এদিকে সবজিগুলো সব একে, একে এই মরিচ, পেঁয়াজের ভিতরে ঢুকে যাচ্ছে। ১ম এ সিম দিলাম, তারপরে গাজর দিলাম, তারপরে আমি দেব বাঁধাকপি এবং ফুলকপি। যা, যা থাকে সবকিছু আপনি সবজি এখানে মিক্সড করতে পারেন। কিচ্ছু না দিয়েও শুধু টমেটো দিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি এখানেও হালকা পরিমাণ লবণ আর তেল বাড়িয়ে দিয়ে সুন্দর করে সবজিটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি দেব না, তার কারণ ওখানে কিন্তু আমি দেখছেন যে লবণ আর হলুদ দিয়ে দিছি। কোথায়? ওই যে, যে নুডলস সেদ্ধ করতেছি সেইখানে। যে কারণে এইখানে আমি অন্য কোনো মসলা এড করব না। তাহলে নুডলসের যে প্যাকেট মসলা ছিল, সেই প্যাকেট মসলাটা কি করছি আমি? সয়া সস আর টমেটো সসের সাথে একসাথে মিক্সড করে নিছি। এই যে, যে একটা আ মিক্সিং ভাব, এটার ভিতরে কিন্তু মজার ভাবটা আলাদাভাবে আসে। যাই হোক, দেখেন সবজিটা 80% সিদ্ধ হয়ে গেছে। 80% সিদ্ধ সবজিটাকে আমি মোটামুটি এক করে এর ভিতরে আমি কি করব? আরো একটু সময় জাল দিয়ে দেখব যে ভিতরে কোনো পানি আছে কিনা, তেল আছে কিনা। পানি, তেল কোনোটাই নাই। যখন কোনোটাই নাই তখন নতুন করে খানিকটা তেল দেবো আমি। এই তেলের ভিতরে দেব ডিম। এই ডিমটাকে তেলের ভিতর দেওয়ার পরে দেব ঘোটা, পোটা, নোটা। বুঝছেন? এই ২ টো ৩ টি আপনার যেমন ইচ্ছে। পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করবে এবং আপনার টেস্টের উপরে। এই ডিমগুলোরে ঘোটা, পোটা, লোটা দিয়ে এখন সব সবজির সাথে মিশায় ফেলাবো। এখন ডিম কোনটা, সবজি কোনটা কেউ বুঝতে পারবে না। কারণ সব মিশে একাকার। বন্ধুরা, এই খাবারটা শীতের দিন সন্ধ্যার সময় যদি আপনার সামনে যায়, আপনি একটু পরে যে ভাত খাওয়ার সময় আসতেছে সেটা ভুলেই যাবেন। বাস্তব সত্যি কথা। এখন আমি এই জায়গায় দেখেন গোটার পরে ঘোটা, ঘোটার পরে নোটা দিতেছি। ওদিকে আমার ওই সিদ্ধ বাবু সিদ্ধ হয়ে গেছে, তাকে একটা জালিতে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি ওই নুডলসগুলোকে ঝরঝরা অবস্থায় তুলে এনে এই সবজির ভিতরে দিয়ে দেবো সম্পূর্ণটুকু। সম্পূর্ণটুকু সবজির ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন এই সবগুলোকে মিলে আবার সুন্দর করে মিক্সিং করার জন্য একের পর এক হালকা, হালকা লাড়াচাড়া দিতে থাকবো। আমি যখন খুন্তি দিয়ে এগুলো লাড়াচাড়া করতেছি, তখন ওদিকে আমার জন্য আরেকজন বাবু বসে অপেক্ষা করতেছে। কে অপেক্ষা করতেছে আপনাদের মনে আছে তো? আরে ভাই, ওই যে একটা সস বানাইলাম না স্পেশাল, টমেটো সস, সয়া সস, তারপরে আপনার এই নুডলসের প্যাকেট মসলা, এগুলো সবকিছুরই মিক্সড করে আমি আলাদা রাখছি। কারণ সাধারণত মানুষ দেখা যায় যে ওই মসলাটাকে নুডলসের ভিতর দিয়ে দেয়, খাবার সময় উপরে একটু সস নিয়ে নেয়। কিন্তু আমি আজকে ওইগুলোকে মিক্সড করে একসঙ্গে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেওয়ার পরে এই কড়াইয়ের ভিতরেই মাখাবো। কেন বলেন তো? ওই যে বলছি যে একটু স্পেশাল করব। স্বাভাবিকভাবে তো আমরা যা খাই সবাই জানি। আমার এইভাবে করার কারণটা হচ্ছে কি, খাবারের স্বাদটা একটু বাড়ানোর জন্য। এখন এই নুডলস যদি আপনি ফ্রিজে উঠায় অল্প একটু নিয়ে খাইতে চান, আপনি তৃপ্তি পরিমাণ খাইতে পারবেন না। কেন? চাহিদা অনেক। প্লেটে নেন ভাই, প্লেটে ১ প্লেট ভরেন। ১ প্লেট ভরে নিয়ে ভাতের মতো চামচ দিয়ে খ্যাট, 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 খ্যাট করে মারেন। যদি সামনে কেউ না থাকে হাত দিয়েও মারবেন। মিস হবে না। আমি আপনাকে ওভার শিওর করলাম যে মিস হবে না। যতটুকু আছে সবটুকুই খেতে পারবেন। পেট ভরে খাইতে পারবেন এবং পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাইতে পারবেন। রাত্রে বেলা আর ভাত খুঁজতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। সবসময় সবার জন্য পাশে থাকবেন।